থান আমের ঘরে আনে থান আয় থাকতেন না সুদিকার বাড়ি করতে করতে মান সম্মান ব্যাংকে নাড়াইছেন আমরা জ্বালা দণ্ড নাই থাকতেন না আজ একবার এই কাহিনী কালকে একবার ওই কাহিনী মানছেন রিপোর্ট দিতে দিতে শেষ কি আমরা তো মুখ দেখার কি নামাজ উঠতেন যাইতে পারি না দোয়ান দানে বইতে পারি না জ্বালা যন্ত্রণা থান আমের ঘরে থান আনে চাঁদের কে চা কে হয় না চলে গেছে অল্প বয়সে শুধু আমরা জ্বালায় আমরা সুদি কারবার করতে 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 মান সম্মান বেগিন খাইছি আরে মরে যানটা জ্বালা হাসক তো নামাজ হয়ে গেলে যাই না মরতাম আরো আগে আপনাদের হিসাব কোয়াল দিয়ে হিসেব দিয়ে কোয়াল বাড়াই আই আপনি বুঝতে পারেন না নি সুদি রাত থাকতেন না হাতে সুদি কারবারি করো এক ঠ্যাং কবরে চলে গেছে থাক আর থাকতেন না চলে যায় মুখে কিরে কিয়া বলাই চাইছে কিরে তো কোনায় গেছ আর চলে যাই তোর সুদি কারবারি করো সুদি কারবারি করে এমনি থাক কোনা আনে মুখ দেখাইতে পারি না জ্বালা যন্ত্রণা সুদি কারবারি করতে করতে একখান খবর তুই কি আল্লাহ চলে যাবি না চল একারে দোনো ভাই চলে যাবো হেতার কল্লা হাতে থাক আমরা দোনো ভাই চল প্রবাসান্তুর কি হয়েছে রে চল চল আর থাকতেন না ভাই প্রবাসান্তুর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোর সমস্যা কি সমস্যা হইলো ভাই আরে আটকাইয়েন না কি হয়েছে আর থাকতেন না ভাই কি হয়েছে গঠন হইলো ঘরে আই শান্তি যায় না ও শান্তি বাপে যদি সুদি ব্যবসা করে বারে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা মানুষের কাছে লাগাই রেখেছে কি লাভ হইব ভাই কিন্তু কবরে নিতে আসবো আর কবরে হাজার বাড়াই লয়ের মূল্যে তো ভাই আমি সুদি কারবারির দরকার নাই কোন রকম সরকারি চাকরি কদ্দুর করি তিন মিলিয়নের চাকরি করি আজ যা হয় বেতন এটা আল্লাহর কাছে শোকর ভাই এমনি কইছে আপনি এই কাজ ছাড়ি দেন এক ঠ্যাং কবরে চলে গেছে তো আপনি সুদি কারবারি করিয়েন না বাবুল ভাই আমি এই ঘরে আর থাকতে রাজি ন ভাই এমনিরা যা বুঝান বুঝাইয়ের ইয়া ছোট বাইকারে কই মান্ডাসাত পড়ালেখা করা মায় যা কদ্দুর করছি আর বাইরেও দিম এত মান্ডাসাত পড়ালেখা করলে কি লাভ হইব আগে কি লাভ হইব যদি আপনি এটা বুঝতেন তার না আর এই কথা কইতেন না মানে এটারলে কোনা যায় এটারলে চলে যাবো আর ভাই আল্লাহ হাতে মেলাও থাকতো না আমার ভাই আর ছোট ভাই আল্লাহ চলে যাবে আর ভাই এইখান বুঝছে এতদিন বুঝে না অবুঝা ছিল তখন তো এত বুঝ জ্ঞান হয়েছে আমার মতন লম্বা টম্বা আসলে এটা কিন্তু আগের দিন তো বিয়ে করতে পারি না এত লাই আজকে একবার বিয়ে ভাঙি গেছে আমিন বার্গে যাই আরি না কিন্তু দোকানে যাই আরি না বাঁশতলা যাই আরি না যে জায়গা যাই এই জায়গা মানুষে মুখিলে আরে দেখলে আজকে একটা সুন্দর আত্মীয়তা আছে ইসলামের পক্ষে আছে আমরাও আছি ওনা দেখদিন রেডি হয়ে আছে আজকে গোলাই গাড়ি তারা কথাবার্তা আইবের মধ্যে বক্কর করে একজন আই হচ্ছে কবিরা কবিরা কয় ভাই আপনি তো টেয়া লইয়া আইছি হেমিয়া অফে না যাইব হেমিয়া কয় কত লইয়া আছে কিরে 2 মাস হয়ে গেছে ছুটি টেয়া দে টাকা কবিরা কয় ভাই আয় অভাবে আছি আর দোয়ানে বেচা কিনে না আমি কিন্তু 1 লাখ নিছি ধরুন 1 লাখে 5,000 টাকা লইয়া আইছি তখন তারা বিয়ে ঠিক করতে হয়েছে আর কথাবার্তা ঠিক বকর করে আমি কি বেটা 5,000 টাকা কি 7,000